সত্যজিৎ রায়ের প্রসন্ন স্যার একটি স্নিগ্ধ নস্টালজিক গল্প, যেখানে পুরনো দিনের একজন কড়া অথচ প্রিয় শিক্ষক এবং তার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনের মুহূর্ত ধরা পড়েছে। শিমুলতলার নিরিবিলি পরিবেশ, ছাত্রদের বদলে যাওয়া জীবন এবং এক প্রজন্মের আরেক প্রজন্মকে ফিরে যাওয়ার অনুভূতি, সব মিলিয়ে এই গল্প আমাদের জীবনের শিক্ষক-ছাত্র সম্পর্ক ও সময়ের নীরব রূপান্তরকে নতুন আলোয় তুলে ধরে। স্বাগতম, আপনারা শুনছেন গল্পলোকের গল্পঘর। আজ আমরা নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায়ের এক স্নিগ্ধ স্মৃতিমধুর গল্প, প্রসন্ন স্যার। একজন কড়া অথচ মনে গেঁথে যাওয়া শিক্ষক এবং তার প্রাক্তন ছাত্রদের নিয়ে এক নরম আলোয় মোড়া গল্প। চলুন ডুবে যাই এই গল্পে। অর্ধেন্দু সেনগুপ্ত 7 দিনের ছুটি নিয়ে শিমুলতলায় এসেছে। সে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে ভালো চাকরি করে, যদিও মাত্র 25 বছর বয়স। চেহারা সুশ্রী, চলনে বলনে রীতিমতো স্মার্ট। ব্যাচেলার হিসাবে তার এই শেষ ছুটি ভোগ, কারণ ফিরে গিয়ে 2 মাসের মধ্যেই তার বিয়ে। পাত্রী ঠিক করেছেন তার মা নিজে। অর্ধেন্দুর একটু কাব্যচর্চার বাতিক আছে। সে শিমুলতলায় সেটার পিছনে কিছুটা সময় দিতে চায়, কলকাতায় কাজের চাপে আর হয়ে ওঠে না। দ্বিতীয় দিনই বিকেলে স্টেশন প্ল্যাটফর্মে বেড়াতে গিয়ে প্রসন্ন স্যারের সঙ্গে দেখা। প্রসন্ন চক্রবর্তী অর্ধেন্দু স্কুলে ইংরেজি পড়াতেন। তাঁর স্মরণশক্তির কথা সকলেই জানে। তিনি পুরনো ছাত্রদের কখনো ভোলেন না, সে ভালো ছেলেই হোক আর মন্দ ছেলেই হোক। অর্ধেন্দু তাকে ক্লাস 9 পর্যন্ত পেয়েছিল, এক টানা 6 বছর। তারপর প্রসন্ন স্যার চাকরি ছেড়ে দেন শারীরিক অসুস্থতার জন্য। এখনও তাকে দেখে খুব সুস্থ বলে মনে হল না। 12 বছর হয়ে গেছে, কিন্তু তাও প্রসন্ন স্যার অর্ধেন্দুকে দেখেই চিনে ফেললেন। কিরে মাগাল ফল, তোকে এখানে দেখব ভাবিনি তো, বললেন প্রসন্ন স্যার। শুধু চেনা নয়, অর্ধেন্দুকে তিনি যে মাকাল ফল বলে ডাকতেন সে কথাও মনে আছে। তখন মাকাল ফল নামকরণ একটা সার্থকতা ছিল। মাকাল ফল দেখতে লাল টুকটুকে, কিন্তু অখাদ্য। ক্লাস 9 পর্যন্ত অর্ধেন্দুর চেহারাটাই শুধু ভালো ছিল, অন্যদিক দিয়ে সে খুব সাধারণ ছাত্রের পর্যায়ে পড়ত। প্রসন্ন স্যার ছাত্রদের মানানসই নামকরণ করতে খুব ভালোবাসতেন, এবং এ ব্যাপারে তার ক্ষমতাও ছিল। এক অর্ধেন্দুর ক্লাসেই ছিল রামগরুরের ছানা, কুমড়ো পটাশ, ঈদের চাঁদ, রাধিকা রঞ্জনের নাম, কারণ সে কামাই করত কথায় কথায়। খাঞ্জা খাঁ, যশুরে কই ইত্যাদি আর অনেকে। সত্যি বলতে কি, খুব কম ছাত্রদেরই আসল নাম ধরে ডাকতেন প্রসন্ন স্যার। অবশ্যই ছাত্ররাও তার অগোচরে তাকে অপ্রসন্ন স্যার বলত, কারণ প্রসন্ন চক্রবর্তীর মেজাজখানাও ছিল কড়া। সেটা অবশ্যই সবসময় ধমকে প্রকাশ না পেয়ে ব্যঙ্গোক্তিতে পেত। সে খোঁচা, বড় সাংঘাতিক খোঁচা। অর্ধেন্দুকার পুরনো মাস্টারকে প্রণাম করল। কিছু করা হচ্ছে নাকি ফ্যাফাগিরি, জিজ্ঞেস করলেন প্রসন্ন স্যার। অর্ধেন্দু বলল, আপনাদের আশীর্বাদে একটা চাকরি করছি, তা সে তেমন কিছু নয়। প্রসন্ন স্যারের ধারণাটা যাতে বজায় থাকে সেই দিকে দৃষ্টি রেখে অর্ধেন্দু কথাটা বলল। মা ক্যালফালা আর ভালো চাকরি পায় কি করে? আসলে প্রসন্ন স্যার স্কুল ছেড়ে দেবার পরে অর্ধেন্দুর অনেক পরিবর্তন হয়। হায়ার সেকেন্ডারিতে সে রীতিমতো ভালো রেজাল্ট করে। কলেজে গিয়েও সে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে সে হাই সেকেন্ড ক্লাস পায়। সে খবর অবশ্য প্রসন্ন স্যারের জানবার কথা নয়, কারণ তিনি কলকাতা ছেড়ে দেশে গিয়ে সেখানে একটা স্কুলে চাকরি নেন এবং সেখান থেকেই রিটায়ার করেন। যাক, তাহলে একটা হিল্লে হয়েছে তোর। এই স্কুলে তোর হাবভাব দেখে মনে হয়েছিল যে বায়োস্কোপে অ্যাক্টিং করা ছাড়া তোর আর কোনো ভবিষ্যৎ নেই। যত গবেট সব ওই লাইনে যায় তো। দিনে অন্তত 2 বার করে বায়োস্কোপের বিরুদ্ধে কিছু না কিছু বলতেন প্রসন্ন স্যার। তার নাকি জীবনে 2খানা ছবি দেখেছেন, তাতেই তার স্বাদ মিটে গেছে। আপনার শরীর এখন কেমন, জিজ্ঞেস করলেন অর্ধেন্দু। সেই তো মাইল্ড স্ট্রোক হয়ে স্কুল ছাড়লাম, বললেন প্রসন্ন স্যার। তারপর নানান ব্যারামে ভুগেছি। নৈহেদি চলে গেছিলাম নিজের দেশে, সেইখানেই একটা স্কুলে চাকরি নিই। বছর 4 হলো সেখান থেকে রিটায়ার করেছি। এখন তবু খানিকটা ভালো আছি, কেবল সঁপের কষ্ট।
তাই তো শিমুলতলা এলাম, একটু আরামে নিঃশ্বাস নেব বলে। পুরনো ছাত্রদের সঙ্গে দেখা হয়? এই তো তোর সঙ্গে হয়ে গেল। তুই ছাড়া আর কেউ এসেছে নাকি এখানে? আর তো কাউকে দেখিনি, তবে আমিও সবে এসেছি। রোদ পড়ে আসছে দেখে হাতের ছাতারা বন্ধ করে প্রসন্ন স্যার বললেন, আসি মাকাল ফল, আছিস যখন তাহলে নিশ্চয়ই আবার দেখা হবে। প্রসন্ন স্যার ছাতা বগলে নিয়ে চলে গেলেন। পরদিন সকালে বাজারে অর্ধেন্দুর কিরণের সঙ্গে দেখা হয়ে গেল। কিরণ বিশ্বাস। কিরণ অর্ধেন্দুর সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ত। নিচের দিকের ক্লাসে সে ছিল ভালো ছেলের দলে। প্রসন্ন স্যার তাকে সানশাইন বলে ডাকতেন। তার বড় প্রিয় ছাত্র ছিল কিরণ। অবশ্যই পরের দিকে কিরণের ইতিহাস অর্ধেন্দুর ঠিক উল্টো। উঁচু ক্লাসে উঠে সে অসৎ সঙ্গে পড়ে অমনোযোগী হয়ে পড়ে। হায়ার সেকেন্ডারিতে একবার ফেলও করে। কিরণের এ পরিণাম কেউ আশা করেনি। অবশ্যই প্রসন্ন স্যার কিরণের নৈতিক অবনতির কথা জানেন না। কি করছিস আজকাল? অর্ধেন্দু জিজ্ঞেস করল। ম্যাকফারসন কোম্পানির চাকরিটা আছে? কিরণ মাথা নাড়ল। আমার কপালে চাকরি নেই। এখনও রেসের মাঠে যাস? ওটা একবার ধরলে আর ছাড়া যায় না। তাহলে সংসার চলছে কি করে? বাবা মারা গেছেন ৩ বছর হলো। তার ফলে হাতে কিছু টাকা এসছে। সে আর কদিন। ভালো কথা, প্রসন্ন স্যার এখানে রয়েছেন। তাই বুঝি? কাল স্টেশনে দেখা হয়েছিল। তুই আছিস জানলে খুব খুশি হবেন। আমাকে এখনও মাকাল ফল বলে ডাকেন। তার মানে আমাকে সানশাইন বলবেন। তা তো বটেই। ওর মেমোরি তো জানিস, স্কুলের কোনো কথাই বলেননি। তুই কোথায় উঠেছিস? কিরণ জিজ্ঞেস করল। অর্ধেন্দু তার গেরার অবস্থান বুঝিয়ে দিল। এক বন্ধুর বাড়ি। এখন শুধু একটা মালি আর একটা চাকর আছে। কিরণ বিদায় নিল। বিকেলে চা খেয়ে অর্ধেন্দু বেরোতে যাবে, এমন সময় হন্তদন্ত কিরণ এসে হাজির। কেলেঙ্কারি ব্যাপার। কি হলো? অর্ধেন্দু জিজ্ঞেস করল। প্রসন্ন স্যারের সঙ্গে দেখা হয়েছিল। সে তো হবেই, এতটুকু জায়গা। কি বললেন? এখনও সানশাইন নাম ধরে বসে আছেন। কি করছিস জিজ্ঞেস করতে এক ঝুড়ি মিথ্যে কথা বলতে হলো। ভেরেন্ডা ভাজ্যি আর ঘোড়ার পেছনে পয়সা ঢালছি, সে তো আর বলা যায় না। কি বললি? বললাম চাকরি করছি। তুই তোর অফিসের কথা বলিসনি তো? নাম বলিনি। কেন, তুই বলেছিস নাকি? আর কিছু মাথায় এলো না। ভদ্রলোক আমাকে জড়িয়ে ধরলেন। বললেন তিনি স্কুলেই জানতেন যে আমি জীবনে উন্নতি করব। তোর কথাও বললেন। বললেন মাকাল ফলটা এখনও সেই রকমই আছে। বললে একটা চাকরি করছে, কিন্তু সে চাকরি যে কী রকম সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হরদেন্দু হেসে উঠল। এখানেই শেষ না। বলল, কিরণ, আরও ব্যাপার আছে। কি ব্যাপার? ওনার একটি ছেলে আছে, ২২ বছর বয়স, ওর ছোট ছেলে। বিকম পাশ করেছে কিন্তু চাকরি পায়নি। এখনও চেষ্টা করেও সুবিধে করতে পারছে না। প্রসন্ন স্যার বললেন যদি তার জন্য কিছু একটা করে দিতে পারি। তুই কি বললি? আমি বললাম চেষ্টা করব। কি আর বলবো বল? ঠিক আছে। প্রসন্ন স্যারের ধারণাটা বজায় রাখতে হবে, না হলে লোকটা মনে বড় কষ্ট পাবে। হাজারো অভাবী লোক তো, তার উপরে অসুস্থ, আর এককালে ক্লাসে ভালো পড়াতেন, সেটা বলতেই হবে। ওর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তাহলে কি করা যায় বলতো? ওর ছেলেকে একটা চাকরি জোগাড় করে দিতে হবে। ছেলেটা লেখাপড়া কেমন? বললেন তো ভালো, কিন্তু ব্যাকিং ছাড়া নাকি কিছু হচ্ছে না। তাহলে এক কাজ কর, ওর সঙ্গে দেখা করে বল তোর অফিসে, অর্থাৎ আমার অফিসে গিয়ে দেখা করতে। আমি চেষ্টা করে দেখি ওর জন্য কিছু করা যায় কিনা। তাই বলবো তুই ঠিক বলছিস? ঠিক বলছি। ওর ছেলের জন্য যদি কিছু করতে হয় তাহলে সানশাইনই করবে। মাকাল ফলের দ্বারা কিছু হবে না। যাক, তুই আমাকে বাঁচালি। তবে একটা কথা ভুলিস না। কি? প্রসন্ন স্যার এককালে তোর কি নাম দিয়েছিলেন, আর আজকাল তোর কি অবস্থা হয়েছে। কিরণের মাথা হেঁট হয়ে গেল। সে বলল, বাবা মারা যাওয়ার আগে ঠিক এই কথাটাই বলেছিলেন। তাহলে তোর কথাটা মনে রাখব। ঠিক তো? ঠিক, কথা দিচ্ছি। কিরণ বিশ্বাস যে একেবারে শেষ হয়ে গেছে তা নয়। পরদিন বিকেলে স্টেশন প্ল্যাটফর্মে আবার প্রসন্ন স্যারের সঙ্গে দেখা। বললেন, সানশাইন এখানে রয়েছে জানিস তো? জানি, কাল দেখা হয়েছে। ছেলেটা একটুও বদলায়নি। বলল আমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবে। তোকে আর দীপ্তেনের কথাটা বলিনি, কারণ জানি তোর দ্বারা কিছু হবে না। আপনি ঠিক লোককেই ধরেছেন স্যার।
আর আপনার নামকরণের কোনো তুলনা নেই। আপনারা শুনলেন সত্যজিৎ রায়ের প্রসন্ন স্যার, একটা গল্প যেখানে সময় বদলায়, মানুষ বদলায়, বাট কিছু সম্পর্ক ঠিক আগের মতোই থেকে যায়। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার প্রিয় মুহূর্তটি। আরও এমন গল্প পেতে আমাদের সাথে থাকুন। শুভরাত্রি, শুভ দিন। পরবর্তী গল্পে আবার দেখা হবে।